আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসে হই আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে উগ্র জুলাই সনদ প্রস্তুত করে আর জাতির সামনে উপস্থাপন করিতে পারছম বলে আশা করি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুনের 6 তারিখ শুক্রবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণত এসব কথা হই তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসে হই অনারাধ্যে নিশ্চয় মনে আছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব এবং অংশ লওয়া শিক্ষার্থীও একান জুলাই ঘোষণাপত্র দিবের দাবি জানাইল। তারা আর ওয়ার্ডে আমন্ত্রণ জানাই হইল দেশের ব্যাক রাজনৈতিক ব্যক্তিবর্গ নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যান্য দলের সঙ্গে লয় ব্যাক করে মিলে এই ঘোষণাপত্র দিয়া ভালো হইব। প্রিয় দেশবাসী, আপনাদের নিশ্চয় মনে আছে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। তারা আমাকেও সেখানে আমন্ত্রণ জানায়। আমি বলেছিলাম দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। জুলাই সনদে স্বাক্ষর করে তারা জাতির কাছে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করবে। জুলাই সনদ অনুযায়ী আশু করণীয় সংস্কার কাজগুলো আমরা বাস্তবায়ন করতে প্রতিজ্ঞাবদ্ধ। C+ TV, চট্টগ্রাম।